হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। জায়েন্টস মম কুকিং ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হেলদি একটা লাড্ডু, প্রোটিন লাড্ডু। এই লাড্ডুটা আপনারা খুব সহজেই অল্প কিছু উপকরণেই বানিয়ে নিতে পারবেন। আর সকালে যদি এই একটা করে লাড্ডু খেয়ে থাকেন তাহলে সারাদিন ভরপুর এনার্জি পাবেন। তাহলে চলেন প্রোটিন লাড্ডুটা বানানো যাক। এর জন্য নিয়ে নিয়েছি চীনাবাদাম আর এখানে কুমড়োর বীজ। কুমড়োর বীজে আছে প্রোটিন, ফাইবার, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, গুড ফ্যাট। আর বাদামেও আছে স্বাস্থ্যকর ফ্যাট এবং ভিটামিন ও খনিজের চমৎকার একটি উৎস। অল্প আছে এখন সূর্যমুখী বীজটা ভেজে নেব। এর মধ্যে আছে ভিটামিন ই, ম্যাগনেসিয়াম, প্রোটিন, স্বাস্থ্যকর ফ্যাটের চমৎকার একটি উৎস। এই বীজটা নিয়মিত খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং হৃদরোগের ঝুঁকি কমে। নিয়ে নিচ্ছি সাদা তিল। সাদা তিলে হাড় মজবুত করতে আর রক্তচাপ নিয়ন্ত্রণে, হজম শক্তি বাড়াতে দারুণ কার্যকরী। এখন সাদা তিলটা অল্প আছে ভেজে নিব। সাদা তিলটা বাদামের মধ্যে না দিয়ে পরে লাড্ডু বানানো হয়ে গেলে এর উপরে লেয়ার দেওয়ার জন্য রেখে দিব। এই লাড্ডু বানানোর জন্য আজকে আমি কোনো রকম চিনি ব্যবহার করব না। এর জন্য এখানে আমি খেজুর নিয়ে নিচ্ছি। খেজুর একটি পুষ্টিকর প্রাকৃতিক সুপারফুড, যা প্রাকৃতিক শক্তির চমৎকার উৎস। প্রচুর ফাইবার, আয়রন, পটাশিয়াম, ক্যালসিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট। এটি রক্ত স্বল্পতা দূর করে, হজম শক্তি বাড়াতে, কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। খেজুরগুলো এখন ধুয়ে নিয়েছি। এখন পানির মধ্যে ভিজে রেখে দিব আধা ঘন্টার জন্য। এখন একটি ব্লেন্ডার জারে সবগুলো বীজ আমি নিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে তিসির বীজটা ব্যবহার করেছি। তিসির বীজে আছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট। সবগুলো বীজ আমি ব্লেন্ড করে নিয়েছি। আমি হালকা আস্ত রেখেছি। এখন একটি বাটিতে ঢেলে নিচ্ছি। আপনারা কিন্তু এই বীজগুলো আস্ত রেখেও লাড্ডুটা বানাতে পারেন। একই ব্লেন্ডার জারে যে খেজুরটা আমি ভিজে রেখেছিলাম সেটাই নিয়ে নিচ্ছি। পানি সহ আমি নিয়ে নিয়েছি। এখন ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন চুলাতে চলে এসেছি। চুলাতে একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি বাটার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। বাটারটা মেল্ট করে নিচ্ছি। বাটারটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে যে খেজুরটা আমি পেস্ট করেছি সেটাই দিয়ে দিচ্ছি। এখন নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। এই পর্যায়ে যে বাদামটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটাই খেজুরের মধ্যে দিয়ে দিচ্ছি। একটু নেড়েচেড়ে আমি খেজুরের মধ্যে মিশিয়ে নিব। এভাবে কিছুক্ষণ নাড়তে থাকলে একটু শক্ত শক্ত হয়ে আসবে। এরকম প্রোটিন লাড্ডু যদি আপনারা বাসায় তৈরি করে সকালে একটা করে খেতে পারেন তাহলে কিন্তু ভরপুর এনার্জি পাবেন, সারাদিন ক্লান্ত হবেন না। আর প্রতিদিন এরকম লাড্ডু একটা করে খেলে সব রকমের প্রোটিন পেয়ে যাবেন। আমার লাড্ডুটা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিচ্ছি। লাড্ডুটা হালকা ঠান্ডা হয়ে আসলে এখন আমি লাড্ডুর শেপ দিয়ে দিচ্ছি। আজকে 2 রকমের লাড্ডু বানিয়ে দেখাবো, একটা আমার ছেলের জন্য আর একটা আমার জন্য। আমার লাড্ডুটা আমি তিলের মধ্যে কোট করে নিব। আর ছেলে যেহেতু এই তিলটা খেতে চাইবে না, এর জন্য আমি ওকে চকলেটের লেয়ার দিব। এখন আমি আমার লাড্ডুগুলো আমি একটু তিলের মধ্যে এভাবে কোট করে নিচ্ছি। এভাবে লাড্ডুটা বানালে কিন্তু দেখতেও সুন্দর হয় আর খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়। একে একে সবগুলো লাড্ডু আমি এভাবেই বানিয়ে নিব। এদিকে আমি এই লাড্ডুগুলো একটু লম্বা শেপ দিয়েছি। এই লাড্ডুগুলো এখন আমি ডার্ক চকলেটের মধ্যে কোট করে নিব। এই জন্য ডার্ক চকলেট মেল্ট করে নিয়েছি। এখন একে একে লাড্ডুগুলো আমি চকলেটের মধ্যে ডুবিয়ে তুলে নিচ্ছি। আমার ছেলে যেহেতু ডার্ক চকলেটটা খুব বেশি পছন্দ করে তাই আমি এভাবেই বানিয়ে দিচ্ছি, তাহলে সবগুলো খেয়ে নেবে। আর যদি আমি তিলের মধ্যে কোট করে রাখতাম তাহলে একটাও খেত না। এই জন্য আমি এই পদ্ধতি অবলম্বন করেছি। এই লাড্ডুটা আমি 10 মিনিট ফ্রিজে রেখেছিলাম, তারপর বের করে নিয়েছি। চকলেটের লেয়ারটা কিন্তু শক্ত হয়ে গিয়েছে। এখন একটা তিলের লাড্ডুটা আমি খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে ভেতরটা। আপনারা অবশ্যই কিন্তু এরকম লাড্ডু বাসায় তৈরি করে খেতে পারেন। এই প্রোটিন লাড্ডুটা কিন্তু আরও অনেক রকমের বাদাম অ্যাড করা যেত, তবে ওগুলোর দাম একটু বেশি পড়তো। আমি কস্টটা কম করার চেষ্টা করেছি। এখন ডার্ক চকলেট লাড্ডুটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি। ভেতরের লেয়ারটা কিন্তু সেমই আছে, জাস্ট উপরের লেয়ারটা শুধু চকলেটে দেওয়া হয়েছে। আপনারা কিন্তু এভাবেই বাচ্চাদেরকে বানিয়ে খাওয়াতে পারেন, তাহলে ভরপুর ওরা এনার্জি পাবে। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী কোনো রেসিপি দেখার জন্য। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।